মিডিয়াকে পর্যন্ত তারা কিনে নিয়েছে। তারা মিথ্যা খবরকে গোয়েবলসের মতো এমনভাবে প্রচার করছে, সেখানে মানুষ মিথ্যাটাকে সত্য বলে মনে করে নিচ্ছে। রাহুল গান্ধী যেটা বলেছেন, আজকের প্রায় 3 দিন হতে গেল, এখনও পর্যন্ত নির্বাচন কমিশন তার প্রশ্নের উত্তর দিতে পারেনি। যদি সে অন্যায় কথা বলে থাকে তাকে তাহলে অ্যারেস্ট করারও দরকার ছিল, কিন্তু তাকে অ্যারেস্টও করছে না এবং তার প্রশ্নের উত্তরও দিচ্ছে না নির্বাচন কমিশন। সে কেন আরএসএসের লোক বসে আছে? অ্যাকচুয়ালি যে সরকার এখন ক্ষমতায় আছে, এ সরকার নিজের ব্যর্থতা নিজেই প্রকাশ করছে। কারণ হলো, ভারতবর্ষের নাগরিকদের বেনাগরিক করার যে অশুভ প্রয়াস তারা গ্রহণ করতে চলেছে, যেটা রাহুল গান্ধী থেকে শুরু করে সকলেই উত্তর চেয়েছেন। যে নাগরিকের ভোটারে আপনি গদিতে বসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আপনার টিম ভারতবর্ষের গদিতে বসে আছে, আজকের সেই নাগরিকরা যদি বেনাগরিক হয়ে যায়, তাদের ভোটার অধিকার যদি তুচ্ছ এবং ভুয়া হয়, তাহলে আপনারাও ভুয়া। ফলে অবিলম্বে আপনাদের ইস্তফানামা দেওয়া দরকার, আপনাদের গদি ছেড়ে দিয়ে লোকসভাকে ভেঙে দেওয়া উচিত। ফলে আপনারা এর উত্তর কী পাবেন? এর উত্তর হলো যে এই সরকার ভারতবর্ষের জনগণের যে কথা দিয়েছিল, ওয়াদা করেছিল, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কেবলমাত্র আদানি আম্বানি পুঁজিপতিদের সুবিধা করে দিয়েছে। বাকি ভারতবর্ষের যে সাধারণ নাগরিক, যারা দিন আনে দিন খায়, দিন মজুর, ডেলি লেবার, এই ধরনের মানুষদের কোনো উপকার করতে পারেনি এই সরকার। ফলে কখনো এনআরসি, কখনো সিএএ, কখনো এসআইআর, নানান ধরনের কথাবার্তা বলে, মূল কথা হলো আমরা যেটা বাংলায় বলি যে ভিক্ষার দরকার নেই, কুকুর থেকাও। এখন ভারতবর্ষের সাধারণ মানুষ তারা ভাবছে যে বাবা চাকরির দরকার নেই, কর্মসংস্থানের দরকার নেই, ইন্ডাস্ট্রি দরকার নেই, কিভাবে ভারতবর্ষের নাগরিক হয়ে বেঁচে থাকবো সেই চেষ্টা তারা মরিয়া হয়ে ছুটছে। মোট কথা, ভারতবর্ষের আপামর জনসাধারণ, সে হিন্দু হোক আর মুসলিম হোক আর খ্রিস্টান হোক আর বুদ্ধিস্ট হোক, তাদের সকলকে রাস্তায় নামিয়ে দিয়েছে। নোটবন্দি থেকে শুরু করে একাধিক এমন কর্মসূচি নিয়ে এসছে, বাড়ির মা বোনেরা থেকে শুরু করে সকলেই তার রাস্তায় নামতে বাধ্য হয়েছে। ফলে এ সরকার ব্যর্থ সরকার। আমি ভারতবর্ষের আপামর জনসাধারণের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই যে আগামী দিনে ভোটে আপনারা বুঝিয়ে দিন যে কিভাবে এই সরকারকে পরাস্ত করতে হয়, এবং সেকুলার পার্টি যারা মানুষের মনুষ্যত্ব বোঝে, যারা ইনসানিয়াত বোঝে, এই ধরনের পলিটিক্যাল বা রাজনৈতিক দলকে আবার ভারতবর্ষের গদিতে আনতে হবে। নইলে কিন্তু আগামী দিনে আরও খারাপ পরিস্থিতি হবে, যেটা ব্রিটিশরা করে যেতে পারেনি। ব্রিটিশরা তাদের উত্তরসূরি আরএসএস পরিচালিত বিজেপি সরকার দিয়ে সেটাকে কিন্তু বাস্তবায়িত করার চেষ্টা করছে। রাহুল গান্ধী যেটা বলেছেন, আজকের প্রায় 3 দিন হতে গেল, এখনও পর্যন্ত নির্বাচন কমিশন তার প্রশ্নের উত্তর দিতে পারেনি। যদি সে অন্যায় কথা বলে থাকে তাকে তাহলে অ্যারেস্ট করারও দরকার ছিল, কিন্তু তাকে অ্যারেস্টও করছে না এবং তার প্রশ্নের উত্তরও দিচ্ছে না। আপনারা সকলেই জানেন যে আজ আরএসএসের বয়স প্রায় 100 বছর হতে চলল। 1925 থেকে নিয়ে 2025 তারা তাদের মিশন এবং ভিশনে সফল। তারা ভারতবর্ষের সব ডিপার্টমেন্টকে কিনে নিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, বাবরি মসজিদের ক্ষেত্রে আপনারা দেখেছেন, ভারতবর্ষের সমস্ত মুসলমান বাবরি মসজিদের বিষয়ে উচ্চ আদালতের উপরে তারা ভরসা রেখেছিল। যে আমাদের আত্মবিশ্বাস, বাবরি মসজিদ যে কাগজপত্র আছে 500 বছরের পুরনো মসজিদ, মুসলমানরা সেই জমি ফিরে পাবে, পুনরায় সেখানে বাবরি মসজিদ তৈরি হবে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেবলমাত্র ভরসা এবং আস্থার প্রতি নির্ভর করে সেটাকে রাম মন্দির বানানোর অনুমতি দিয়ে দেন। তাহলে কি বুঝতে পারলো ভারতবর্ষের জনগণ? যে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায় আদালত সুপ্রিম কোর্ট বিক্রি হয়ে গেছে। সেখানেও আরএসএসের লোক বসে আছে। নির্বাচন কমিশন, সেখানেও আরএসএসের লোক বসে আছে। ভারতবর্ষের সমস্ত অফিস আদালত থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে তাদের লোক প্রবেশ করাতে সফল হয়েছে তারা। সেই জন্য এটা আমাদের জন্য একটা অশুভ সংকেত বলে মনে করি যে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সার্বভৌমত্ব আজকের কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। মিডিয়াকে পর্যন্ত তারা কিনে নিয়েছে। তারা মিথ্যা খবরকে গোয়েবলসের মতো এমনভাবে প্রচার করছে, সেখানে মানুষ মিথ্যাটাকে সত্য বলে মনে করে নিচ্ছে। তাই আপনাদের মতো যারা
ছোট্ট ছোট্ট মিডিয়া যারা এখন দেশের কাজ করছেন, দেশের খবরকে পরিচালনা করছেন, আমরা আন্তরিকভাবে আপনাদেরকে মোবারকবাদ দেই যে আপনারা আসল খবরটা অন্তত সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ভারতবাসীকে জানানোর আপনারা একটা সুযোগ বা রাস্তা করে দিয়েছেন আপনারা।